আমার এত ভালো শাড়িটাকে। এই গণেশ, গণেশটাকে তখন থেকে খুঁজছে, কোথায় গিয়ে বসে আছে কে জানে। আবার নিশ্চয়ই মোদক খাচ্ছে না। এই গণেশ, হ্যাঁ। মুশকরাজকে ডাক। আচ্ছা। আমার শাড়িটাকে ছেড়ে কি করেছে? ওকে কি খেতে ফেতে দিস না? হ্যাঁ, আমার শাড়িটাকে ছেড়ে কি করেছে? ওকে ডাক, জলদি ওই ডাক। যে ওই তো এসেছে। এসো এসো বাবা মুশক, এসো। এটা পরে আমি এবার বাপের বাড়ি যেতাম, এবার কি পরে যাবো? এটাকে যে ছিঁড়ে ফেলেছো, মানে খেয়ে নিয়েছো, আমি এবার কি পরে যাবো? ভেবেছিলাম এত সুন্দর শাড়িটা আমার। এই তুই বেরো আমার সামনে থেকে, বেরো। এই কার্তিক, এটাকে নিয়ে যা, ঝন্টুর দোকান থেকে সেলাই করে নিয়ে আয় তো। কোথা থেকে? কোথায় থাকে মানে? কৈলাসে থাকে, আবার কোথায় থাকবে? ওই বটতলার পাশে দেখবি, বটতলার পাশে বসে। নিয়ে যাও, বলবি মা বলেছে সেলাই করে দিতে, সেলাই করে নিয়ে আয়। কিসে যাব? কিসে যাবি? তোর বাহন নেই? ওই ময়ূরটাকে কি করতে রেখেছিস? যা, ওকে নিয়ে যা, জলদি আসবি। এদিকে টাইম হয়ে যাচ্ছে বাপের বাড়ি যাওয়ার, এদিকে আমার শাড়িটাকে, আমার এত পছন্দের শাড়িটা। এই নারকটাকে ঠিক সময় পাওয়াই যায় না। হ্যালো, হ্যাঁ কোথায় আছো তুমি? কখন থেকে বললাম একটা রিক্সা নিয়ে আমার ঘরের সামনে এসো, ঘরের সামনে এসো, একটা রিক্সা নিয়ে পাঠাও। আর হ্যাঁ, নিচে ওদের বলে রেখো, আমাদের সেফটির দায়িত্ব যদি নেয় তবে এবছর যাবো, নয়তো না। কোনো সেফটি নেই বাবা। হুম, ঠিক আছে। আরে রেস্টিং টাইম খুবই কম, লোকে এখন রাত 2টার সময় বেরোচ্ছে। এই গণেশ কোথায় রে? এই লক্ষ্মী, গণেশ কোথায়? ডাক ডাক, ওকে ডাক। তাড়াতাড়ি প্যাকিংটা করতে বল। উফ, পারি না বাবা তোদের নিয়ে। কখন যাবি তোরা, কখন প্যাকিং করবি, আমি শুধু দেখবো। এই মহিষাসুরকে একটা ফোন লাগা, দেখে দি, আমাকে দে। এই লক্ষ্মী দেখ তো ব্লাশারটা ঠিক আছে কিনা। তুই লাগাবি? আমি লাগাবি। এই কার্তিক, বাইরে গিয়ে দেখ তো আমার সিংহটা রেডি হলো কিনা। ওর কেশগুলো বড় বড় হয়ে গেছে এই জায়গাটা থেকে, এগুলো একটু কেটে দিস, ভালো করে সাজিয়ে গুজিয়ে দিস, স্নানটা করিয়ে দে ওকে। বাহন বলে কথা, ওর গাড়ি থেকে গন্ধগুলো আমার কম হচ্ছে। দেখো এই গণেশটাকে নিয়ে যে আমি কি করি, পুরো দুনিয়া আমাকে ভেতা, শুধু এই ছেলেটা ছাড়া।